হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে যেহেতু সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, তার জন্যই আসলে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। তো সকালবেলা উঠে দেখি যে আসলে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা এত ভালো লাগতেছে, ভালোই লাগতেছে। তো আমি সকালবেলা উঠে আসলে চাটা আগে করে নেই, নাস্তা, চা এগুলা। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেতে হবে। মানে চা না খেলে আমার কাছে মানে কোনো কাজই করতে আসলে মানে আগ্রহ আসে না আরকি। তো আমি চাটা আসলে করে খেয়ে নিই। আর আমি শুধু চাটাই খাই সকালবেলা, অন্য কোনো কিছুই খাই না। তো সবার মোটামুটি নাস্তা-টাস্তা রেডি করে দিছে, নাস্তা খাওয়া হয়ে গেছে সবার। আর আমি শুধু চাটাই খেলাম। কারণ আমি নাস্তাটা আবার খেতে, খেতে আবার দেখা যায় ৯টা-১০টা বাজে। ৯টা-১০টার দিকে গিয়ে আমি তারপর নাস্তাটা খাই। তো ভাবলাম যে আসলে কি করব ভাবতে, ভাবতে এখন মনে হলো যে আসলে খিচুড়ি করে ফেলি। যেহেতু বৃষ্টির দিন, তো খিচুড়িটা করে ফেললে মানে কাজটাও কম হবে আর এত ঝামেলা পোহাতে হবে না। তো আমি খিচুড়ির জন্য বা যা করব সবকিছু রেডি করে নিয়েছি। জাস্ট এখন রান্নাটা করব, চুলার কাছে যাব। তো এই ফাঁকে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিলাম ১ ফালি লেবুর রস দিয়ে। এটা ৫ মিনিট পরে আমি খেয়ে ফেলব। তো চিয়া সিডটা আসলে শরীরের জন্য উপকার, যারা খায় তারা জানে। তো এদিকে আমার খিচুড়িটা বসানোর জন্য চুলার কাছে চলে গেলাম। তো আজকে আমার আসলে শরীর ভালো না। যেহেতু আমার আসলে শ্বাসকষ্টের একটু সমস্যা আছে। যার কারণে আমি এটা হলে চুলার কাছে গেলে আমার এটা বেড়ে যায়। তো আজকে আমার মা বলল যে, "তুই সব রেডি কর, আমি খিচুড়িটা করতেছি।" তো মা গিয়ে চুলার কাছে খিচুড়িটা রান্না করতেছে। আমি সব রেডি করে দিলাম। আর একটা জিনিস হলো যে মায়ের হাতের রান্নাটা কিন্তু অন্যরকম হয়। মা খিচুড়ি করলে কেমন জানি মজা হয় আলাদা আরকি। মানে মায়ের মতো হয়তো দেখা যায় সব মসলা আমরা দিচ্ছি, তারপরেও কিন্তু মায়ের মতো করে হয় না। আর আমার মা এই খিচুড়িটা রান্না করে একদম সিম্পল ওয়েতে, কিন্তু একদম শেষে এটার একটা ফোড়ন দেয়। তো এটা আসলে খেতে ভাল লাগে। খিচুড়িটা কিন্তু আসলে পাতলা খিচুড়ি হয় না। এটা শুকনো খিচুড়ি হয়, কিন্তু উনি একদম সবার শেষে একটা ইয়ে দিয়ে দিবে, ফোড়নটা দিয়ে দিবে। তো যার কারণে খিচুড়িটা অন্যরকম একটা মজা হয়। তো খিচুড়িটা উনি বসিয়ে দিচ্ছে। এই খিচুড়িটা একদম সিম্পল একটা খিচুড়ি। ধরুন চাল, ডাল আর আলু, এই আর কিছু দিচ্ছে না। শেষে হয়তো কয়েকটা টমেটো দিবে এই। এই পর্যন্তই, অন্য কিছু দিবে না। না দিতেছে কোনো সবজি, না মাংস। এভাবেই খিচুড়িটা উনি করতেছে। তো খিচুড়িটা রান্না হয়ে যাবে। এর ফাঁকে আমি ওনাকে ক্যামেরাটা দিয়ে আমি আসলে একটু কি জানি বলে, অন্য কাজ করতেছি। তো মাকে মোবাইলটা অন করে দিয়ে যখন চলে যাই আমি মাঝমধ্যে রান্না করতে গেলে, তখন মা বলবে, "এটা কি অন আছে? এটা চলতেছে, এটা অফ করবি কখন? বা এটার কি সমস্যা হইতেছে কিনা দেখ না।" মানে এটা করে সবসময়। আসলে যেহেতু মা বুঝে না, যার জন্যই বলে। তো আমার কাছে এটা খুব মজা লাগে। তো অনেক সময় আমি করি কি, আমি বলছি, "আচ্ছা তুমি রান্না করো, আমি ধরে রাখছি মোবাইলটা।" এরকম করি। তো যাই হোক, আমার মা কিন্তু রান্না করতেছে। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। উনি কিছুটা টমেটো দিয়ে দিছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের রেসিপিটা আসলে, এই খিচুড়ির রেসিপিটা আমি আপনাদেরকে কখনো শেয়ার করব যে আমার মা কিভাবে খিচুড়িটা করে। এটা এত মজা হয়। দেখুন এখন উনি কিন্তু একটা ফোড়ন দিয়ে দিয়েছে। এই ফোড়নটার মধ্যে উনি দিয়েছে আসলে শুকনো মরিচ, তারপরে গরম মসলা গুঁড়ো আর দিয়েছে ৫ ফোড়নের গুঁড়ো। এইটার জন্যই এটার ফ্লেভারটা একটা আচারি আচারি একটা ফ্লেভার আসে। খেতে এত ভালো লাগে। তো ইনশাআল্লাহ আমি কখনো এই রেসিপিটা শেয়ার করব। তো আর এদিকে ডিমের ঝোল করব। তো ডিমটার ঝোল করার জন্য উনি রান্না করে নিছে মসলা-টসলা। তো এই তো আসলে সিম্পল আজকে খাওয়া। কারণ আজকে যেহেতু আমার শরীরে ভালো নাই, এই সিম্পল কয়েকটা জিনিস করে নিতে, খিচুড়ি, ডিমের ঝোল, তারপরে আমি কয়েকটা বরবটি নিয়েছিলাম, মাছ দিয়ে বরবটির ভর্তা করেছি। আর কালকে মাংস রান্না করেছিলাম, গরুর মাংস। সেই গরুর মাংসগুলার অনেকটা মাংস রয়ে গেছে। তো ভাবলাম যে আর কিছু করার দরকার নাই, এটা দিয়ে হয়ে যাবে। আর আমরা গৃহিণীরা কিন্তু এই জিনিসটা করি যে সাশ্রয়ী এই কিছু জিনিস করা আমাদের কাছে আসলে মনে হয় ভালো লাগে আরকি, যে এই তরকারিটা রয়ে গেছে, এটা পরের দিন চলে যাবে, এরকম আরকি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।